জাপানে এটা কল্পনা করা যায় যে একটা পেঁপের দাম 439 ইয়েন, মেবি একটা পেঁপে আধা কেজি হবে, বাট এই পেঁপেটার দাম হচ্ছে 439 ইয়েন। এটা কি কল্পনা করা যায়? ও মাই গড, এটা তো আসলে নিজ চোখে না দেখলে অবশ্য বিশ্বাস করতাম না, বাট এটার দাম যে 439 ইয়েন। এরকম আরও অনেক কিছু আছে, বাট এটাও একটা ড্রাগন ফল, মাত্র 439 ইয়েন। বাংলা টাকায় কনভার্ট করলে 350 টাকার উপরে আসে। যদি একটা জিনিসের দাম যদি এত টাকা হয়, মানে কীভাবে সম্ভব? তারপরে এনে আছে একটা লেবুর দাম হচ্ছে আপনার 105 টাকা, এক পিস লেবুর দাম। একটা লেবুর দাম হচ্ছে 105 টাকা। এটা অবিশ্বাস করো, এটা তো আসলে বলা যায় না। তারপরে এদিকে একটা মালটার দাম হচ্ছে 170 ইয়েন, বাংলা টাকায় প্রায় 130 টাকা আসে। তারপরে এদিকে একটা কমলার দাম হচ্ছে 138 ইয়েন। তারপরে আপনার এক পা আঙ্গুর ফল, মানে এক পা 250 গ্রাম হচ্ছে 1878 ইয়েন, আর 68 ইয়েন, 1068 ইয়েন, সরি। আর এদিকে হচ্ছে আধা কেজি আঙ্গুর ফল সাদাটা যেটা, এটা হচ্ছে 3218 ইয়েন, বাংলা টাকা প্রায় 1600 টাকার মতো আসে। তারপরে এনে আরেকটা জিনিস দেখলাম, একটা আমের দাম হচ্ছে 2138 ইয়েন, এক পিস আমের দাম। তারপরে এদিকে কিছু প্যাকেট আছে যে আনারস কাইটা প্যাকেট করে রাখছে 321 ইয়েন, যেটা আসলে অনেক এক্সপেন্সিভ। তারপরে আমাদের বাংলাদেশে হয়তো আমরা এটার ডুম্বুর বলে থাকি মেবি এই ফলটা, কিন্তু এই দেশে বাট একটু বড় হয়তো, সেজন্য এটার দামও ধরা হয়েছে আপনার 342 ইয়েন। তারপরে হচ্ছে এই দেশে এটা বাঁধাকপির মতো লেটাস পাটা কি জানি বলা হয় 213 ইয়েন করে। এটা আসলে কাঁচাই খায় ওরা। এখানেও আরেকটা আছে, এই পাতাগুলো আসলে কাঁচা খায় ওরা, 181 ইয়েন করে, বাংলা টাকায় প্রায় 150 টাকার মতো আসে। তারপরে এদিকে আরেকটা জুস দেখলাম, যে এই জুসটা হচ্ছে 375 ইয়েন, বাবারি বাবা। তবে সবচেয়ে বেশি আসলে আশ্চর্য লাগলো ওই জিনিসটা দেখে, যে একটা পেঁপের দাম, যে পেঁপে আসলে আমাদের দেশে বেশি একটা মানুষ ধরতে গেলে খাই না। তারপর এনে আরেকটা জিনিস দেখলাম, যে তরমুজ মনে হয় 8-10টা করে ছোটো ছোটো টুকরো করে দিয়ে রাখছে 331 ইয়েন। তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।